ওয়েলকাম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো। তো আমরা চলে আসলাম একটি সিঙ্গার ফ্রিজের কমপ্লেনে। তো এই ফ্রিজটির মধ্যে যে বরফটা ছিল জমানো, সেটা কিন্তু গলে গেছে। তো এটা কি সমস্যা, আমরা এখনই আপনাদেরকে চেক আপ করে বলবো যে কি কারণে এই সমস্যাটা হয়। তো আমরা ফ্রিজটি অফ করা আছে, আমরা অন করব। আমরা ফ্রিজটি অন করলাম। তো আপনারা ফ্রিজটি বডিতে হাত দিবেন সবসময়তে, অথবা একটা টেস্টার নিয়ে রাখবেন। টেস্টার নিয়ে আপনারা কারেন্ট আছে কি না ফ্রিজের মধ্যে সেটা চেক আপ করবেন। অনেক সময় দেখা কম্প্রেসার নষ্ট থেকে আপনার শর্ট খেতে পারেন। আপনারা কি করবেন, একটি টেস্টার নিয়ে চেক আপ করে নেবেন, তারপরে বডিতে হাত দিবেন। যদি বডি গরম না হয় তাহলে আপনার পিছন সাইডে চলে যেতে হবে। আমরা এখন পিছন সাইডে চলে আসব এবং কম্প্রেসারে হাত দিব। আপনারা টেস্টার দিয়ে চেক করবেন। আমরা কিন্তু কম্প্রেসারে হাত দিছি, কম্প্রেসার কিন্তু চলে না। আমরা ফ্রিজটাকে একটু ঘুরিয়ে নেই, চলবো। কম্প্রেসার কিন্তু চলতেছে না, কম্প্রেসার গরম হয়ে আছে এবং আর্থিং করতেছে ফ্রিজ থেকে। আমরা ফ্রিজের লাইনটি অফ করে দিব। ফ্রিজের লাইনটা অফ করে দিলাম। এরপরে আমরা চেক আপ করবো হলো রিলে ওভারলোড, এগুলো খারাপ আছে কিনা ভালো আমরা সেটি চেক আপ করবো। তো আমাদের একটি টেস্টার লাগবে, টেস্টারটা লয়ে নেবো বেরোতে। টেস্টার, এম্পিয়ার মিটার, এগুলোর সাহায্যে আমরা চেক আপ করবো এই কম্প্রেসারটি, এই কম্প্রেসারটি ভালো আছে না খারাপ আছে। তো আমরা কভারটি খোলার জন্য যে এখানে টার্মিনালে একটি পিন থাকে, এই পিনটি আমরা খুলে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি পার্টস, একটি রিলে, একটা নাম ওভারলোড। তো আমরা এটিকে খুলে নিব। তো দেখা যায় অনেক সময়তে অনেক জ্যাম থাকে, খুলে না। আপনারা টেস্টার দিয়ে চার্জ দিবেন, টেস্টার দিয়ে চার্জ দিলে কিন্তু খুলে যাবে। দেখছেন খুলে ফেলেছি। এরপর ওভারলোড, এরাও খুলে নিছি। প্রথম আমি চেক দিব হলো, যেহেতু ওভারলোড টিপ করে তার মানে আমাদের রিলে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি ওমসি দিয়ে নিলাম। ওমসি দিয়ে নিলাম। এখন আমি এমপিএন মিটারটি সামনে নিয়ে নিই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিগন্যাল দিচ্ছে। তো যদি সিগন্যাল দেয় তাহলে রিলে ভালো, আর সিগন্যাল না দিলে রিলে খারাপ। তো সিগন্যাল কিন্তু দেয়নি, তার মানে ওদের রিলেটি খারাপ আছে। এভাবে কিন্তু আপনারা রিলে চেক করতে পারেন। আর যাদের এম্পিয়ার মিটার নাই তারা কি করবেন, এই পিনটি খুলে জাগিয়ে দিবেন। যদি দেখেন যে শব্দ হয় তাহলে বুঝে নিতে হবে রিলে খারাপ। এটা কিন্তু শব্দ হইতেছে, রিলে খারাপ। আর ওভারলোড কিন্তু শব্দ হবে না, ওভারলোড যদি শব্দ হয় তাহলে ওভারলোড খারাপ। তো এইভাবে চেক আপ করবেন। আর এখন আমি কম্প্রেসারটা চেক আপ দিই একটু, যে কম্প্রেসারে বডি আছে কিনা, যেহেতু আর্থিং করছে আমাকে। তো এখানে কিন্তু রেজিস্ট্যান্স ঠিক দেখাচ্ছে 140, 14-15, মানে বিভিন্ন পয়েন্ট নিচে রেটিং। তো কম্প্রেসার ঠিক আছে, পয়েন্ট এটাও ঠিক আছে। এখন আমরা বডিতে চেক করব। আপনারা এইখানে কমনে একটি পিন ধরবেন, কমনে ধরে এবার কম্প্রেসার টাচ করবেন। যদি দেখেন যে না, শো হয় না, তাহলে কম্প্রেসার বডি নাই, কম্প্রেসার ঠিক আছে। আমাদের কম্প্রেসার ঠিক আছে, আমাদের রিলে চেঞ্জ করলেই কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের কাছে রিলে আছে, আমরা রিলেটি খুঁজে নিয়ে নিই। আমাদের ব্যাগে রিলে আছে 3 পিনের, 3 পিনের রিলে আমরা নিয়ে নিই। তো আমি এই যে রিলে নিয়ে নিচ্ছি, এটা এই রিলেটাই আমরা লাগাই দেবো। আর এই রিলে লাগাইয়া কত টাকা চার্জ হয় সেটি জানতে হলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদেরকে বলে দিব। এরপর
আমাদের এটা রানিং কিন্তু ডান পাশে, আমাদের এই ফ্রিজের রানিং হলো ডান পাশে, স্টার্টিং বাম পাশে। আমরা কীভাবে লাগাই, অনেক সময় দেখা যায় 3 পিন 4 পিন হলে অনেকে ঘাবড়িয়ে যান, লাইন বুঝেন না। তো আমি ওভারলোডটি লাগাই দিলাম আবার। আর আমাদের সবসময়তে ডান পাশে থাকবে, আমাদের যে রানিং লাইনটি সেটি ডান পাশে থাকবে। তো লাগাই দিলাম আমাদের ওভারলোডটি। এখন আমরা ফ্রিজটি অন করব এবং অ্যাম্পিয়ার মিটারটি লাগাই দিলাম। আর অ্যাম্পিয়ারটি আমি সেট করে নিই 600 এ। এটাতে আমরা সেট করে এখন আমরা ফ্রিজটি অন করব, দেখবেন কত অ্যাম্পিয়ার। আমি ফ্রিজটি এখন অন করে দিই। তো গাইস দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফ্রিজটি চলতেছে 1.2 নিয়ে, মানে 1 অ্যাম্পিয়ারের একটু বেশি আছে। আমাদের কম্প্রেসার কিন্তু এখন চলতেছে, তার মানে ঠান্ডা কিন্তু হবে। অনেক সময় তো দেখা যায় ফ্রিজে আর্থিং যেটা করে, এই আর্থিংটা কীভাবে বন্ধ করতে হয় সেই বিষয়ে ভিডিও যদি প্রয়োজন মনে হয় আপনারা কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ে ভিডিও করব। দেখেন এখানে কিন্তু হালকা আর্থিং আছে, হালকা আর্থিং দেখাইতেছে। এটা যদি আপনারা আর্থিং বন্ধ করতে চান কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদেরকে সেই রিলেটেড একটি ভিডিও তৈরি করে দেব। আর ওটাই রিপেয়ার করতে আমরা কত টাকা চার্জ করব সেটি জানতে হলে কমেন্ট করবেন। আর ঢাকার মধ্যে যারা এসি এবং ফ্রিজের কাজ করাতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। আমরা ঢাকার মধ্যে সব জায়গায় এসি ফ্রিজের কাজের সার্ভিস দিয়ে থাকি। তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।